গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে এখন লিফট থেকে ভিডিওটা শুরু করছি। এই যে আমি আর মাম্মাম রেডি স্কুল যাওয়ার জন্য। মাম্মাম গুড মর্নিং করে দাও। মর্নিং। তো এতক্ষণ করতে পারিনি, সকালটা অনেকটা চাপ থাকে। ওকে রেডি করে নিয়ে এবার বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। ওকে স্কুলে ছেড়ে আসবো, তারপরে রান্না বান্না বাকি সমস্ত কাজ আছে। তো সকালবেলা ভাবলাম যে না থাক, আর সকালে ভিডিওটা শুরু করবো না, তাড়াতাড়ি করে ওকে রেডি করে নিই, ওকে স্কুলে নিয়ে চলে যাই, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। মায়ের কি আপডেট না আপডেট সব দেব। আমি আগে ঘুরে চলে আসি, গাড়ি চলে আসবে তোমার এদিকে 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 গাড়ি চলে আসবে 45-এর দিকে। তো চলো হ্যাঁ চলো ওকে ছেড়ে চলে আসি। এই গাড়ি এসে গেছে, চলো চলো মেয়েকে ছেড়ে চলে এলাম। আজকে একটু দেরি হলো, ফিস দিলাম। পুজোর মাসে তো যাওয়াই হয়নি, মানে বন্ধই ছিল। আর লাস্টের 3টে দিন তো যাইনি, বর্ধমানে ছিলাম। আর এই মাসেরটাও দিয়ে দিলাম, এর জন্য একটু দেরি হলো। এবার গিয়ে রান্না করতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে, আবার মেয়েকে আনতে যেতে হবে। কখন কি করবো জানি না, 11:30 বেজে গেল। ছুটে 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 সব কাজ করে নিতে হবে, কারণ আর সময় নেই। রান্নাঘরে ঢুকে গেছি। অন্যদিন এসে গরম লাগে, একটুখানি বসি, রেস্ট নিই। আজকে কিচ্ছু করিনি, জাস্ট ওষুধের প্যাকেট থেকে 2টো ওষুধ বের করেছি, জল দিয়েছি, খেয়েছি। আর আমি যাওয়ার আগে মাকে বলে গেছিলাম যদি একটু পারো দিদাকে বলো, দিদার যদি সময় হয়। কারণ দিদাদের কি হচ্ছে বলো তো, মামের বাড়িতে মিস্ত্রি কাজে লেগেছে, এবার তাদের হয়ে যাচ্ছে ওই জায়গায় সমস্যা। তো সেই জন্য আমি বলেছিলাম যে দিদাকে যদি ফাঁকা থাকে একটু বলো, এসে সবজিগুলো যদি আমাকে একটু কেটে দিয়ে, মানে আমি রান্না শুরু করার আগে যদি দিদা সবজিগুলো কেটে দেয়, তাহলে আমার রান্না করতে বেশি সময় লাগবে না। না হলে ওই 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে রান্নাঘর গোছানো, স্নান, পুজো সব করে বেটুকে আনতে যাওয়াটা একটুখানি চাপের হয়ে যাবে। ভাত থাকে, তো ওই জন্য দিদা এসেছে, দিদা সব কেটে দিচ্ছে। আজকে বিশেষ কিছুই রান্না করব না, আজকে হচ্ছে ওই বরবটি আলু ভাজা আর সয়াবিনের তরকারি করব। সয়াবিনের তরকারিটা মা আজকে বলেছে মাখা মাখা করবি, মানে রোজই আমরা ঝোল করি, বেশি খাই সয়াবিন আলু পাঁপড় দিয়ে তরকারিটা। তবে আজকে আমার মায়ের ইচ্ছে হয়েছে তোমার কষা কষা, মানে একটু মাখা মাখা, কষা কষা করবো না, মাখা মাখা করব। মেয়েরও একসাথে করব, লঙ্কা দেব না, তো সবাই খেয়ে নেবো। ওইদিকে দেখো আমার আলু ভাজাটা, মানে বরবটি আলু ভাজাটা হয়ে গেছে। এদিকে সয়াবিনটা এবার বসিয়ে দেব। তো মানে ঝড়ের বেগে রান্না করছি, আর এখন স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে এত তাড়াতাড়ি হচ্ছে, না হলে এত তাড়াতাড়ি হয়নি। তবে হাত পা কিন্তু খুব জোরে চলছিল আমার, বিশ্বাস করো। হয়তো এইরকমই স্পিডে আমি চালাচ্ছিলাম চারিদিকে, মানে রান্না করতে করতে ধরো যা বাসন হচ্ছে টুকটুক করে ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে নাহলে তো আমাকে শেষে সেই ধুতে হবে, রান্নাঘর ক্লিয়ার করতেই হবে। এদিকে দেখো ফুলকপিগুলো ভাজা বসিয়েছি, তার মাঝখানে মাকে বকে আমি বরফের শেক দিতে বসালাম। 4 বার বলেছে, গাফিলাতি করে 4 বার ভুলে যায়, নেয় না। মানে আমি মনে করে করে বসাই, এবার বের করে একবার করে এক একটা টুকরো বরফ দিচ্ছি। বলছি যেখানে যেখানে ব্যথা আছে তুমি লাগাও, যত তাড়াতাড়ি তুমি ভালো হবে। তোমারও তো মা, মানে ওই যে বসে বসে দেখছে আমি এত কাজ করছি, মা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, বিশ্বাস করো, এত কষ্ট পাচ্ছে কি বলবো তোমাদের। বলছে আমার ভালো লাগছে না, তোর এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি ছুটে গিয়ে করে দিই, কিন্তু হাতটা নিয়ে পাচ্ছি না। আমি বলি পারছো না যখন, তাহলে কষ্ট পেয়ে লাভ নেই, তার থেকে বরং একটু কদিন রেস্ট নিয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তাহলে আমার সুবিধে হবে। তারপরে আমারও এরপরে ডেট চলে আসছে, কি হবে জানি না, মানে চারিদিকের সব টেনশন একবারে মাথায় গেঁথে বসে যাচ্ছে, বুঝলে। এই যে দেখো পেঁয়াজ টমেটো সব ভেজে নিলাম, এখানে আদা রসুন পেস্ট জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে গুলে রেখেছিলাম, সব দিয়ে এবার কষতে দিয়ে দেব। তারপরে একটুখানি কষা হলেই না ফুলকপিগুলো দিয়ে দেব, কারণ ফুলকপিগুলো ভেজেছি কিন্তু সেদ্ধ তো করা নেই, একটু সেদ্ধ হতে তো সময় লাগবে। আর সয়াবিন আর বেটুর জন্য একটা আলু দিয়েছি, সেইটা আমি
আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, দেখো এখন দিয়ে দিচ্ছি একটুখানি। আবার ওই সয়াবিন আলুটাও একটু মশলার সঙ্গে মাখামাখি হয়ে গেলে তাহলে টেস্টটা ভালো লাগবে, সয়াবিনের মধ্যে মশলার রসটা ঢুকলে ভালো লাগবে, নাহলে না ওই একটা গন্ধ, হালি গন্ধ মতো থাকবে, ভালো লাগবে না। এই তরকারিটা খেতে আমার বেটুও খুব ভালোবাসে, সয়াবিনটা আমার মায়েরও খুব ভালো লাগে। মশলার গন্ধটা, মশলাটা কষা হয়েছে নাকি, মাকে একটুখানি, মা এসেছিল, আমি বললাম একটু দেখো তো কষাটা হয়েছে নাকি, তাহলে জল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। মানে যত তাড়াতাড়ি করা যায়, বিশ্বাস করো, মানে আমি ঘড়ি দেখছি আর রান্না করছি। আমি ভয়েস দিতে বসেছি আর একটা কুকুর এত চিৎকার করছে, ভয়েসের মধ্যে কিন্তু ওই কুকুরের সাউন্ডটা আসছে, একটুখানি আজকে অ্যাডজাস্ট করে নিও, নাহলে ভিডিওটা দিতে পারবো না আজকে। এ দেখো মানে যখন জলটা দিলাম তারপরে ফুটে উঠেছে, ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস এবার নামিয়ে নেব। নুন মিষ্টি, মানে মিষ্টি তো দেবো না, মা খাবে যেহেতু, চিনি ব্যবহার করব না, নুনটা মনে হলো একটুখানি কম আছে, ওই জন্য মানে নুন একটু দিয়ে দিলাম। এই দেখো আমার তরকারি কেমন হয়েছে বলো তো, দেখে তো ভালোই লাগছে, খেতেও মনে হচ্ছে ভালোই হবে, গন্ধটা ভালো উঠছে, মা তো গন্ধটার সঙ্গেই বলছে খুব ভালো লাগছে গন্ধটা। ঘেমে নে 11:30টায়, 11:30 পরে 11:45টার দিকে আমি রান্নাঘরে ঢুকেছি। রান্না আমার সব কমপ্লিট, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো কি কি রান্না করলাম। তো মাকে বলছি তুমি দেখো না, ঝটপট আমার সমস্ত রান্না হয়ে যাবে, শুধু আমাকে রান্নাঘরটা ছেড়ে দাও, তাহলেই হয়ে যাবে। চলো দেখে নাও তোমরা এবার আমি কি রান্না করলাম। এই দেখো, এটা হচ্ছে মেয়ের সয়াবিন আলু, এটা হচ্ছে আমাদের সয়াবিন ফুলকপি যেটা বানালাম, এটা বেটুর ডাল, এটা বরবটি আলু একটু গোটা পোস্ত দিয়ে ভাজা, আর এটা কালকের একটুখানি ঘন্টটা আছে, যদি ভাতে খাওয়া হয় খেয়ে নেওয়া হবে। সকালে আমি পেঁয়াজ দিয়ে ছুঁকে গরম করে আমরা রুটি দিয়ে খেয়েছিলাম সকালের টিফিনে, আর ওইটুকু আছে। দেখো আজকে রান্না বান্না, এটা খেতে কেমন হয়েছে সেটা খাওয়ার পরে মায়ের কাছ থেকে জেনে জানাবো যে কেমন হয়েছে। আমি আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু যাদের যেটা পছন্দ তারা সেটা নিয়ে খেয়ে নিও, আমি ঢাকিয়ে রেখে দিলাম, বুঝলে। এবার আমি চলে যাই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। মা এদিকে স্নান করতে ঢুকেছে, দেখলাম ততক্ষণে আমার এই রান্নাঘরের পরিষ্কারের কাজটা হয়ে যাবে। যত কাজ এগিয়ে রাখা যায় তাহলে দুপুরের ভাত খাওয়ার পর চাপটা কম থাকবে, ওই জন্য এখন রান্নাঘরের ওভেন টোভেন এগুলো পরিষ্কার করে একদম রেখে দেবো। এই রুমের নিচে বিছনা করা দেখে একজন কমেন্ট করেছিলে যে এই ঘরে একটা রড আয়রনের খাট কিনে নিতে পারো। হ্যাঁ, কিনে নিতেই পারতাম, কিন্তু এই মুহূর্তে সত্যি পারবো না, আর কিনবো না, কারণ আমাদের একটা অন্য প্ল্যান ছিল, জানি না সেই প্ল্যানটা হবে কিনা, মানে কি যে হবে জানি না, আমাদের তো কোনো প্ল্যানই হয় না। কিন্তু কি বলতো, এখন পারবো না কেন, এখন প্রচুরই তো খরচা যাচ্ছে, তারপরে আমাদের ঝাড়গ্রামের বাড়ির 2টো ভাড়াই উঠে গেছে, মানে একটা ভাড়াও নেই, তাহলে বুঝতে পারছো কতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে ওখান থেকে যে আর্নিংটা হতো সেটা পুরোপুরি বন্ধ, মানে পুরোপুরি মায়ের পেনশনের উপরে ভরসা করতে হয় আমাদের এখন। চল রান্নাঘরের কাজও কমপ্লিট, গ্যাসটা এসে মুছে ফেললাম, কারণ এডিট হয়নি আজকে, সময় পাবো না দুপুরবেলা, যদি এতক্ষণ সময় দিই সময় পাবো না, ওই জন্য করে নিলাম। এবার মা না বেরোলে যেতে পারছি না, 12:40 বেজে গেছে, মানে আজকে পুজোটাও তাড়াতাড়ি করে করতে হবে, দিয়ে ছুটতে হবে মেয়েকে আনতে। আবার দেরি হয়ে গেলে, বেরিয়ে গেলে আবার ওকে একটু মনটা খারাপ হয়ে যায়, দুঃখ হয়ে যায় যে মা আসেনি, সবার মা এসেছে, মনটা আবার একটুখানি খারাপ হয়ে যায়, বাচ্চা তো। তো চলো একটুখানি বসি, মানে এসে থেকে শুধু ওষুধগুলো খেয়েছি মেয়েকে ছেড়ে এসে, মানে ওকে ছাড়তে যাওয়ার আগে ওষুধও খাওয়ার সময় পাইনি, ওষুধগুলো খেয়েছি, দিয়ে রান্নাঘরে ঢুকেছি, তাই তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। এবার যাই স্নানটা করে নিই, তারপরে আসছি। আমিও রেডি মেয়েকে আনতে যাওয়ার জন্য, আর কমপ্লিট। আজ বৃহস্পতিবার, একদম ভুলে গেছিলাম যে বৃহস্পতিবারের পুজো আছে, পুজোও কমপ্লিট, আমিও কমপ্লিট বলতে আমিও রেডি। এবার বেরোবো 11:15 দিকে, 15 বাজতে যায়, 1 মিনিটও বসিনি, এসে একবারে সেই দুপুরে গাড়ি থামবে, আর কুকুরগুলো কি চিৎকার করছে। চলো এবার বেরিয়ে যাই, একটু জল খেয়ে নিয়ে আসি, তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। মানে কটা দিন এখন এইরকমই চলবে, ছুটে ছুটে, মানে চোখটা খুলে গেলে চাবিটা অন হয়ে যায়। মা থাকলে কি দুজনে মিলে করি,
অসুবিধা হয় না। ধরো আমার এই রান্নাটা মা করে, আমি এসে দিব স্নান করে আরাম করে পুজো করে মা মেয়েকে আনতে যাই। হ্যাঁ কিছু করার নেই, করতে হবে। চলো আর বকছি না, বেরোই এবার। ফোন করি এখান থেকে, ওর বন্ধুর আরেকটা মা যায় তো ওর সঙ্গেই যাই, দুজনে যাই। তোকে ফোন করি, ওকে নামতে বলি, দিয়ে বেরিয়ে যাই। মা তোমাকে চামচ দেবো তো? না না বাড়াতে ফুলকপিটা কি খারাপ, ফুলকপিটা কি খারাপ, ডাল মাখিয়ে দিচ্ছি ভাতে। ফুলকপি তোমাকে দিয়ে দেবো। আমি বলে দিই এই ভিডিওটা দেখে তোমরা খারাপভাবে কিছু নিও না। মা ডান হাতে খেতে পাচ্ছে না, মা বললো তুই ক্যামেরা চালিয়েছিস, আমি বাম হাতে খাচ্ছি। আমি চামচও এনে দিলাম, কিন্তু কি হচ্ছে চামচে খেতে পাচ্ছে না মা। মা বলছে ভাত মাখাতে পারছি না, ভাত মাখাতে সেই আমার হাতটা লাগাতে হচ্ছে, তাহলে আমি হাত দিয়েই খাই, চামচে খেতে আমার অসুবিধেই হচ্ছে। তো তোমরা প্লিজ এটাকে একটুখানি ইয়ে করে নিও, মানে কিছু খারাপভাবে নিও না। কি করবে, ডান হাত অকেজো হলে কিছু করার নেই, মানে অন্যদিকে তো তাদেরকে চালিয়ে নিতেই হবে। তো দেখো মেয়ের ভাতটাও মাখিয়ে দিলাম, মেয়েও আমাদের সঙ্গে খাচ্ছে আর আমরাও একসঙ্গে খেয়ে নেব। এই একসঙ্গে খাওয়ার অভ্যেসটা ওর এবার আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। ও যখন নিজের হাতে খেতে শিখেছে তখন এই অভ্যেসটা ওর হয়ে যাবে। না হলে আগে কি হতো, ওকে খাইয়ে দিতাম, ওর খাওয়া হতো, তারপরে আমি আর মা বসতাম। এখন যেহেতু ও টুকটুক করে নিজে নিজে খায়, তা একসঙ্গে নিয়ে নিই, তাহলে সুবিধেও হয়ে যায়। এবার ভিডিওটা এডিট করি, আজকে একদম এডিট হয়নি। এডিট করে কখন ছাড়তে পারবো জানি না। রেখে দাও, এখন রেখে দাও, বিকেলে উঠে। হ্যাঁ বিকেলে উঠে চলো। মা আর বেটু ওই ঘরে খাটটায় শুচ্ছে, আমি এই ঘরটায় এডিট করব, এডিট করে ভয়েস দেবো, অনেক কাজ আছে। মাকে বললাম তুমি, কালকেও শুয়েছিল মা আর বেটুই শুয়েছিল ওই ঘরটায়, খাটটায় শুলে মায়ের একটু সুবিধে হয়। মা আর বেটু শুয়ে পড়ুক, আমি এখন আর কথা বলবো না, কারণ তাহলে আজকে আর ভিডিও দিতে পারবো না। মানে অন্যদিন ভিডিওটা কাটাফাটা করে রেডি থাকে, এডিট করা থাকে, শুধু ভয়েসটুকু দিলে হয়ে যায়। আজকে আমার না কিচ্ছু করার নেই, আজকে পুরোটা করতে হবে। জানি না আজকে কখন কি হবে, সত্যি জানি না। চলো আর বকবক করবো না, দেখি পারি কিনা, চেষ্টা করি। শুভ সন্ধ্যা, একেবারে সন্ধেবেলা এসছি, তোমাদের ভিডিও আপলোড করতে পেরেছি। একটুখানি লেট হয়ে গেছে, সেটা আর কি করবো, লেট হয়ে গেলেও দিয়েছি আমি। তো এখন মেয়ের ওই দুধ গরম করতে বসালাম, ম্যাম এসছে, চা বসাবো, এরকম টুকটাক কাজ করছি। আর তোমাদের আগে যে কথাটা বলছিলাম যে এখনই তোমরা বলবে তুমিও তো পেনশন পাও। হ্যাঁ আমিও পেনশন পাই, কিন্তু আমি না খুব সামান্য একটা পেনশনের অ্যামাউন্ট পাই, ভীষণ সামান্য, মানে মিনিমাম পেনশন বলে যাকে, সেইটা পাই। তো সেইটা দিয়ে আমি আমার মেয়ের খরচাটুকু চালিয়ে নিতে পারি। আমি কিন্তু আমার মাকে যে খাওয়া দাওয়া, বাড়ি ভাড়া বা আদার্স কিছু খরচার আমি সাহায্য করতে পারি না। আমার টাকা বলো, আমি শুধু ওই মেয়ের পেছনে পুরো খরচাটা আমি করি, ওটাতে মাকে আমি দিতে দিই না। যাই বলো, স্কুল ফিজ, টিউশন ফিজ, ওর গাড়ি ভাড়া, ওর যাই কেনা, এদিক ওদিক কেনা কিনি, এগুলো স্কুলের আমি করি। এই দেখো মার হাতটা তোমাদের একটু দেখিয়ে দিই, দেখেছো কেমন ফুলে আছে, পুরো কালো হয়ে আছে। কনুইটার ফোলাটা না অনেকটা কমেছে, কিন্তু ওই হাতের চেটোর যে ফোলাটা ওইটা ফুলে আছে, ওইটারই একটুখানি যন্ত্রণাও আছে, ওইটাই একটু ভয় লাগছে, আর কিছু সেরকম অসুবিধা নেই। ঠিক ভালো লাগছে না, প্রবলেম হচ্ছে, একটু পেটে ব্যথা করছে, কেন জানি না করছে। তো অনেক কাজ আছে জানো, বর্ধমান থেকে এসে এখনো লাগেজগুলো ইয়ে করা হয়নি, মানে লাগেজগুলো এখনো খালি করা হয়নি, তার মাঝখানেই তো মায়ের এরকম হয়ে গেল। এই দেখো না ট্রলিটা এখানে পড়ে আছে, ওই ঘরে আমার ব্যাগটা আছে, এখনো জিনিসপত্র বার করানো হয়নি। আর মেয়ের স্কুলও আছে, এবার স্কুলটা বন্ধ না হলে তো সেটাও করতে পারছি না, মানে সকালটা পুরোই চলে যাচ্ছে। আর এই বিকেলবেলাটাও প্রচুরই চাপ আছে, মেয়ের পড়াতে আসা, মেয়ের দুধ
ম্যাম আসলে চা, সন্ধে দেওয়া, রুটি, নিজেদের চা বা একটু সন্ধেবেলায় কিছু খেলে সেটা, বিভিন্ন রকম কাজ থাকে সন্ধেবেলা, তো সেই জন্য আর হচ্ছেও না। তো দেখতে হবে আজকে বা কালকের দিকে। আজকে আর এখন ইচ্ছে করছে না, 8:30 মতো বেজে গেছে, এরপরে যাব রুটি করতে। তো এখন আর ইচ্ছে করছে না আজকে, মানে তলপেটে লাগছে কেন জানি না, ইউরিন ইনফেকশন হবে আবার, সেটাই আবার ভয় লাগছে। আবার যদি আমার হয়ে যায়, আর সেই জায়গা থেকে আবার একটা ভীষণ টেনশনের জায়গায় কাজ করছে। মাকে বলছিলাম যে মা আবার যদি ইউরিন ইনফেকশন হয়, জানি না জল টল ঠিক খাচ্ছি, কেন হচ্ছে, কেন হলো, বা যদি হয় কেন হবে সেটা জানি না। তো যাই হোক, এগুলো খালি করতে হবে, এই জায়গাটাকে ক্লিন করতে হবে, নাহলে এইটুকু ঘর, তার মধ্যে আবার একটা যদি ট্রলি পড়ে থাকে, ওই ঘরে ব্যাগ পড়ে থাকে, ভালো লাগে না ওই সব কাজ একদম। তো যাই হোক, কালকের দিকে দেখি খালি করে নেবো, একটা একটা করে হলেও খালি করে নেব। দুটো একসঙ্গে যদি নাও পারি, একটা একটা করে করে নেব। মেয়ের ম্যাম চলে গেল, এই যে বই খাতা এখন ঢোকাবো। মেয়ের ম্যাম পড়িয়ে চলে গেছে, এখন তো তাড়াতাড়ি আসে, 8টা, 8:30টার দিকে চলে গেছে, 6টা, 6:30টার দিকে আসে। তো যাই হোক, মেয়ের পড়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে ডেকে নিয়ে আসবো, ঠাম্মি দাদাকে ভিডিও কল করব, কথা হবে, আর তারপরে যাব রুটি করতে। 8:45টার দিকে যাব রুটি করতে, 9টাকে রুটি হয়ে যাবে, তারপরে গরম গরম সবাই খেতে বসে যাবো। ওর পরোটা করে দেবো আলু দিয়ে, তাহলে আলুর পরোটা হয়ে গেল, তরকারি আর কিছু লাগবে না, এমনিই খেয়ে নেবে। আর আমাদের তো সকালের সবজি আছেই, তোমার সয়াবিন আছেই, ওটা হয়ে যাবে, আর কিছু করবো না, মানে আর করার মতো এনার্জিও নেই। মানে আজকে একটুখানি ভিডিওটাই দেখলাম একটু প্রবলেম এসছে, একটা দিদি কমেন্ট করেছে ডাবল ভয়েস, হ্যাঁ লাস্টের দিকে এসে গেছে, আর ওটা হয়েছে আপলোড করার সময় প্রবলেমটা, নাহলে আমি ঠিকঠাক দেখেছি। আপলোড করে দেখছি মিনিটটা কমে গেছে, তখনই আমার একটু ডাউট লাগলো যে আমি তো 21 মিনিটে দিয়েছি, তাহলে 20 মিনিট হলো কেন, একদম লাস্টের দিকটা ডাবল ভয়েস হয়ে গেছে। আর মানে আজকে খুব চাপের মধ্যেও এডিট করেছি আমি, তোমাদের দুপুরেই বললাম না যে আজকে আমি তোমার একটু কিচ্ছু করতে পারিনি, সকাল থেকে একটু টাইম পাইনি আমি করার। আর রাত্রিবেলা করবো, মেয়েই ঘুমোতে ঘুমোতে 11:30, 12টা করে দেয়, তারপরে যদি আমি জেগে করি তাহলে হবে না। আমি যেহেতু এনজাইটির মেডিসিন খাই, একটা ঘোর ঘোর ভাব থাকেই, আর যদি তখন ওই ঘুমটা কাটিয়ে দিই না, আর ঘুম আসবে না, সেই ভয়ে করতে পারি না এখন রাত্রিবেলা রেডি। তাহলে না মা, ওটা রেখে দাও, ওটা নতুন আছে, নিউ ক্লাসে যখন উঠবে তখন নেবে। হ্যাঁ, তো সেই জন্য আর খুলে দেখো, খুলে দেখতে পারো, তো সেই জন্য এবার একটু আসতে আমি কথা বলছি না, তো সেই জন্য এবার কি বলছিলাম দেখো, ওর জন্য ভুলেও যাচ্ছি সব। ও রাত্রিবেলা এডিট করতে পারি না, আর এবার সকালে একটু একটু করে রাখি, সকালের দিকে তো সময় পাচ্ছি না, ওই দুপুরের টাইমে ঝটপট ঝটপট সব করতে, ওই জন্য 5টা বেজে গেছে আজকে আপলোড করতে। আমি ভাবছি আজকে দেরি হচ্ছে কি হবে, যাই হোক আপলোড করব যখন করবই, দিয়ে 5টার সময় কোনো রকম কাজ কমপ্লিট করলে, মানে একটু আজকে বসিনি, দিয়ে সন্ধ্যে থেকে একটার পর একটা চলছে। মা ছুলবে না, নষ্ট হয়ে যাবে, এখন না বলেছি বাবাই, থাক কিচ্ছু করবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকাল থেকে টুকটাক শেয়ার করলাম, তোমরা ভালো রেসপন্স দিচ্ছ, এইভাবে সাথে থেকো, তাহলে দেবলিনা আরো এনার্জি পাবে, আরো সাহস পাবে ভিডিও দেওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের দেবলিনা হাজির হয়ে যাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা গুড নাইট করে দাও। গুড নাইট। দেখো আমাকে কি দিয়েছে আমাদের বন্ধুরা, এই খুলো তো বাদ দাও, এটা করো বল, কারো জন্মদিন ছিল তো তার জন্য এই দিয়েছে। ইরেজার, কারো বার্থডে ছিল, ইরেজার, পেন্সিল, আবার ছুলা, কারো বার্থডে ছিল, ওই জন্যই গিফটটা পেয়েছে, ও খুব খুশি স্কুলে। তো চলো আজকের মতো আসছি, টাটা।